পৃথিবীর কারো কাছে আপনি কান্নার মূল্য পাবেন না, কিন্তু যদি রাতের একটা আধারে একটা ঘরের কোনায় যদি আপনি সেজদায় পড়ে পড়ে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যদি কোনো বান্দা রাতের আধারে সেজদায় পড়ে পড়ে যদি এক ফোঁটা চোখের পানি যদি আল্লাহর ভয়ে ফেলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম না নিভলেও তোর এক ফোঁটা চোখের পানি দিয়ে 7টা জাহান্নাম নিভায় দিয়ে আমি তোর জান্নাতের বাজেট পাস করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কাঁদবো কার কাছে? আসতে বলবেন কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে। দিন শেষে আমার বন্ধুকে আসতে বলবেন না। কে? মার পেটে ছিলাম 9 মাস 10 মাস, কে খাওয়াইছেন? কে খাওয়াইছেন? কেউ সঙ্গী ছিল না, সঙ্গী ছিলেন কে? রুহের জগতে ছিলাম, সেই রুহের জগতে আমরা স্বীকৃতি দিয়ে এসে চলে আসতে রব্বিকুম ক্বালু বালা, হ্যাঁ তুমি আমার রব। মার পেটে আসলাম, 10টা মাস থাকলাম, এরপরে দুনিয়াতে আসলাম। সকল ক্ষেত্রে সবচাইতে বড় অবদান হলো আমার আল্লাহ তাআলার। মাথা থেকে পা পর্যন্ত আপনি তাকায় দেখেন 100% অবদানগুলো কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দার টানা টানা 2টা চক্ষু দিলাম, এই চক্ষুটা এত সুন্দর করে দিয়েছি, এই চোখকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চামড়ার বাইরে রেখে দিয়েছি, চোখ বন্ধ হলে ঢেকে যায়। এই যে চামড়া একটা প্যাকেট, এর ভেতরে ইনফেকশন হওয়ার সম্ভাবনা কম, কিন্তু চোখ কিন্তু একটা বাইরের জায়গায় বাইরে রেখে দিয়েছেন, চোখটা ভেজা জায়গায় রেখে দিয়েছেন, চোখ ইনফেকশন হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে পানি রেখে দিয়েছেন। প্রত্যেকটা দিন 24 ঘন্টায় বান্দার চোখ থেকে 1 মিলিলিটার অশ্রু চোখ থেকে নির্গত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই চোখের পানি মিঠা না লবণ? আস্তে কয়, মিঠা না লবণ? লবণ। লবণ কেন করেছেন? দেহের বিভিন্ন জায়গার এই যে আমার মুখের যে লালা, এটাকে স্বাদহীন করেছেন, কোনো স্বাদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার চতুর্পাশের লালাগুলোকে স্বাদহীন করে দিয়েছেন, আবার চোখের পানিকে লবণ করে দিয়েছেন, আবার কানের যে ময়লা এটাকে তিতা করে দিয়েছেন। কানের ময়লাকে এলাকায় কি বলে? খোল। মানে গরু খায়, গরুর খাবারের নাম কি? ওই খোল, এই খোল না। কানের যে ময়লা, এই ময়লাটা ইয়ারক্স। এই যে কানের ময়লা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, এমনি দেন নাই। আপনি যখন কোনো দেখবেন বিয়ারিং জাম লেগে গেছে, জং ধরেছে, জং চলে আসছে, আপনি এটাকে ঠিক করার জন্য আপনি গিরিজ দিবেন, মোবিল দিয়ে এটাকে ঠিক করে ফেলবেন। ঠিক তেমন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কানে যেন কোনো প্রবলেম না হয়, এই ময়লাগুলো দিয়েছেন, তিক্ত করে দিয়েছেন, মিষ্টি করেন নাই। কারণ বান্দা যখন ঘুমিয়ে পড়বে, এটা তিক্ত না হয় যদি মিষ্টি হতো, মিষ্টি আছে যেখানে পিঁপড়া আছে, ঘুম আসার সঙ্গে সঙ্গে সব পিঁপড়া কার কানে? সলিমুদ্দির কানে। ঘুম পারবেন কখন আপনি? এই জন্য কোনো পিঁপড়া যদি রাস্তা মিস করে হঠাৎ করে কানের মধ্যে ঢুকেও যায়, ভিতরে যায় দেখে তিতা, তাড়াতাড়ি বের হয়ে চলে আসে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। এগুলো কে করে দিয়েছেন? আসতে বলবেন না, কে করে দিয়েছেন? আল্লাহ। এই চোখের 2 কোনায় রাতের বেলা ঘুম পাড়ার পরে, ঘুম থেকে যখন উঠে আমরা সকালবেলা যাই, সকালবেলা ওয়াশরুমে যখন চলে যাই, চোখের 2 কোনায় সাদা সাদা ভাব থাকে, এটাকে কি বলে এলাকায়? কেঞ্জুল। কি খায় বলেন? যদিও দেখে মনে হয় ময়লা ময়লা, কিন্তু এটা কোনো ময়লা নয়। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী মলমের ব্যবস্থা করে দিয়েছেন। বান্দা, মার পেট থেকে ওই চোখ নিয়ে এসেছিস, চোখটা খোলা, এই চোখে যেন কোনো জীবন অ্যাটাক না করে, তোর চোখ যেন নষ্ট না হয়। কারণ চোখ নষ্ট হলে পৃথিবীর কিছুই দেখতে পারবি না, কোনো কাজকর্ম করতে পারবি না। এই জন্য আমৃত্যু প্রত্যেকটা দিন, প্রত্যেকটা 24 ঘন্টা আমি 1 মিনিটের পানি বের করে দিয়া স্থায়ী মলমের বন্দোবস্ত আমি আল্লাহ প্রত্যেক চোখে করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। চোখ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় নিয়ামত। পলক আছে, এই পলকটা, এই পলক প্রতি মিনিটে 15 থেকে 20 বার মানুষের চোখের পলকটা পড়ে। 15 থেকে 20 বার। এটাকে আপনি ফেলেন না, আল্লাহ ফেলা দেয়। এমনি পড়ে, কিন্তু ন্যাচারাল চোখটা আপ ডাউন করছে প্রতি মিনিটে 15 থেকে 20 বার। এরপরে অস্ত্র বের হয়। এরপর এই চোখের পলকটা হচ্ছে একটা প্রাকৃতিক ওয়াইফার, যা ময়লা আস্তে আস্তে সে বের করে দেয়।
যেরকম সুবহানাল্লাহ। আমরা যখন কাঁদি তখন চোখ দিয়ে কি বের হয় বলেন? পানি বের হয়। সেই অশ্রু আবার পুষ্টি এবং অক্সিজেন সংগ্রহ করে, জোগাড় করে দেয়, কারণ চোখের কর্নিয়াতে কোনো রক্তনালী থাকে না। আল্লাহু আকবার বলেন। কি নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন আমাদের দুই চোখে। প্রায় 27,40,00,000 ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক 24 ঘন্টা কাজ করে যাচ্ছে আমাদের চোখের শ্রমিকগুলো। যেরকম সুবহানাল্লাহ। এগুলো কি করছে? যখন আলো আপনার চোখে গিয়ে পড়ছে, যখন ফটো রিসেপ্টরের কাছে চলে যাচ্ছে, তখন ফটো রিসেপ্টর সেটাকে প্রসেসিং করে আপনার অপটিক নার্ভে পৌঁছে দিচ্ছে, এবং সেখান থেকে ইলেকট্রিক ইম্প্যালেন্সের মাধ্যমে সেটা আমাদের ব্রেইনের অক্সিপিটাল ল্যাবে চলে যাচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি। এই যে অপটিক নার্ভের কথা শুনলাম, আমরা শুধুমাত্র এখানে 7 থেকে 70 লক্ষ তারের মতো ফাইবার আমার আপনার চোখের পেছনে আল্লাহ পাক রেখে দিয়েছেন। একটু জোরে বলা যাবে না ভাই সুবহানাল্লাহ? জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করব কার? আসতে বলবেন না কার? ক্ষমা চাইব কার কাছে? সকল কিছুর অবদান একমাত্র কার? আল্লাহ পাকের। তওবা করব, চোখ দিয়ে যখন তাকাবো যদি কোনো ভুল হয়ে যায়, হঠাৎ করে একটা পরনারীর দিকে নজর গেছে, আস্তাগফিরুল্লাহ বলে ঘুরে দাঁড়াবো। একটা ভুল করে ফেলেছি, আস্তাগফিরুল্লাহ বলে ঘুরে দাঁড়াবো। এটার নাম হচ্ছে তওবা। এটার নাম কি বলেন তো? তওবা। তওবা প্রত্যেক বান্দার জীবনে থাকতে হবে প্রত্যেকটা দিন। আমার নবীজি সারা দিনে তুবু ইলাল্লাহি জামিআন ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা, আমি রাসূল সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। আল্লাহু আকবার বলে। এটা ছোট্ট ইতিহাস মনে পড়ল। এক মহিলা সাহাবী জেনা করে ফেলেছেন বিবাহিত অবস্থায়। জেনার শাস্তির দুটো ধরন। একটা হচ্ছে অবিবাহিত কোনো যুবক যদি জেনায় লিপ্ত হয়, তাকে 100 জেলদা, 100 দৌড়া মারতে হয়। মানে আড়ালে না প্রকাশ্যে? আজ থেকে আড়ালে না প্রকাশ্যে? প্রকাশ্যে। এটা এই হুকুমটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আর আমার দেশে জেনার শাস্তি হলো, যদি কেউ জেনা করে, স্বামী মানে পুরুষ এবং মহিলা যদি স্বেচ্ছায় ওদের ইচ্ছায় যদি কেউ জেনা করে, তাহলে এটা যদি মানে আইনের চোখে যদি চলে আসে, তখন এটার শাস্তি হলো 100 টাকা জরিমানা। কত টাকা? কত? 100 টাকা। আর ধর্ষণ করেছে, ধর্ষণের শাস্তি কিন্তু অনেক বিধর্মী রাষ্ট্রেও আছে, শক্ত শক্ত শাস্তি সেখানে আছে। আর আমার দেশে ইউনিভার্সিটির পবিত্র অঙ্গনে মানিক নামে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করেছিল। এই মানিককে তৎকালীন সরকার বলেছিল শাস্তি কি জানেন? দুষ্ট ছেলে, এগুলো করতে নেই। এতটুকুন শাস্তি দিয়েছে। আজকে যদি একটা ধর্ষকের শাস্তি যদি বাংলার জমিনে প্রকাশ্যে হতো, কোন যুবক উন্মাদনার দৃষ্টিতে কোন নারীর দিকে তাকানোর সাহস পেত না। কিন্তু সেই বিধান কি আছে? আসতে বলবেন না। আছে? 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 আজকে নামাজ পড়ে না জাতি, মাত্র 5% মুসলমান নামাজ পড়ে। যদি নামাজের সরকার যদি থাকতো, নামাজ কায়েম যদি থাকতো, এই দেশে 5% নামাজি হতো না, 95% নামাজি হতো, 5% বেনামাজি হতো। অতএব আমরা সব টাকা শেষ করেছি জাহান্নাম থেকে বাঁচার জন্য, আখিরাতে জান্নাত যাওয়ার জন্য। আগামী সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার। রাগ করলেন আমার কথায়? রাগ করা যাবে না। যে মুসলমান কোরআনের কোন শরিয়া আইনকে, কোরআনের কোন বিধানকে যদি কেউ অবহেলার চোখে দেখে, সে জাহান্নামী। জাহান্নামী সে। অনেকে বলে, বলেই ফেলে, অবলীলাই বলে ফেলে। আজকের এই আধুনিক দুনিয়ার এই বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে কোরআনের আইন সবুজ ভূখণ্ড বাংলাদেশে বেমানান, এই জাতীয় কথা বলা মানে মুনাফিকের কাতায় তার নাম লিখে ফেলে দেওয়া। আমরা গ্রামার বুঝি। আমরা যদি বুঝি, আল্লাহ বোঝে না? আল্লাহ বোঝেন না? আল্লাহরও বেশি বুঝেন। সূর্যের মালিককে বলেন, সূর্যের মালিককে, চাঁদের মালিককে। সূর্যটা কি দুর্বল? সূর্য কি ভেজা ভেজা মনে হয়?
এটা পাল্টাও, আরেকটা সূর্য নিয়ে আসো। যিনি সূর্য সৃষ্টি করেছেন তিনি কোরআন নাজিল করেছেন। এটা এমন একটা কিতাব, সকল সমস্যার সংকট, সকল সমস্যার সমাধান করার জন্য কোরআনই একমাত্র বলিষ্ঠ কিতাব। যেরকম সুবহানাল্লাহ। আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। ওই মহিলা সাহাবী জিনা করেছেন, অনুতপ্ত হলেন, চোখের পানি ফেলে নবীর কাছে এসে বলছেন, হুজুর আমি বড় একটা পাপ কাজ করে ফেলেছি। কি করেছ? আমি জিনা করে ফেলেছি। রাসূল বলেন, না তুমি জিনা করো নাই। একা তো মানা করছেন বারবার, না আমি জিনা করে ফেলেছি, না তুমি করো নাই, না আমি সত্যি জিনা করে ফেলেছি। বারবার না করছেন। এবার মহিলা বলছেন, হুজুর আমি তো নিজেই রাজ সাক্ষী, আমি জিনা করে ফেলেছি। রাসূল বলেন, তাই যদি হয় পেটে কোনো বাচ্চা আসছে নাকি? হ্যাঁ, পেটে বাচ্চা চলে আসছে। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, মহিলা বাড়িতে চলে যাও, তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না, বাসায় চলে যাও। মহিলা বলছে, হুজুর বাঁচবো তার গ্যারান্টি কি? আমি তো গ্যারান্টি দিতে পারবো না, যখন তখন মরে যেতে পারি। হুজুর আমার উপর আইনটা কার্যকর হয়ে যাক, আমি দুনিয়াতে শাস্তি নিয়ে বিদায় নিতে চাই, কিন্তু আদালতে আখিরাতে জিনাকারীর কাতারে যেন আমাকে না দাঁড় হতে হয়। ওই বান্দির মধ্যে সম্পূর্ণ ভয় ঢুকে গেছে। কার ভয়? জাতি ভালো হবে প্রশাসনের ভয় না আল্লাহর ভয়ে? আল্লাহর ভয়ে। আলোতে দেখেন কে? অন্ধকারে দেখেন কে? আমার অন্তরের খবরটাও রাখেন কে? আল্লাহ তাআলা। আমার নবীজি বলে দিলেন, মহিলা চলে যাও। মহিলা বাড়িতে চলে গেলেন, সেজদায় পড়ে পড়ে কাঁদেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন, তওবা করেন, বারবার ওনাজারি করছেন। সন্তান ডেলিভারি হয়ে গেল। সংক্ষিপ্ত করে বলি, সন্তান ডেলিভারির 2 দিন 3 দিন পর নয়, মাত্র 1 দিন পর নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সন্তান ডেলিভারি হয়েছে, আপনি আইনটা কার্যকর করে দেন। রাসূল বললেন, ও মহিলা সন্তানটা জীবিত না মৃত? সন্তান তো জীবিত রেখে এসেছি। রাসূল বলছেন, হাওলাইনি কামিলাইন, 2টা বছর তোমাকে দুধ পান করাতেই হবে, তার রিজিকটা তোমার স্তন আল্লাহ পাক রেখে দিয়েছেন। মহিলা বলছে, হুজুর বাঁচবো তার গ্যারান্টি কি? শাস্তি আমি পেতে চাই। আমার নবীজি বললেন, না না, তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না। একটা প্রশ্ন করব আমি, বলুন তো, ওই যে আসামি বিচারকের কাছে হাজির হয়েছে একমাত্র কার ভয়ে? আসামি ধরার জন্য কি জেল লাগছে নাকি? জেলখানা লাগছে নাকি? পুলিশ লাগছে নাকি? বান্দা একাই হাজির হয়েছে একমাত্র কার ভয়ে? বলেন কার ভয়ে? মানুষ ভালো হবে কার ভয়ে? আল্লাহর ভয়ে। মানুষকে আল্লাহর ভয়ে ঢুকায়া দিতে হবে, আখিরাতের চিন্তা মাথার মধ্যে ঢুকায়া দিতে হবে। এই জাতীয় শিক্ষা জাতির প্রয়োজন, মানুষ তখনই ভালো হয়ে যাবে। আমরা যতই চিন্তা করো না কেন, দিন শেষে আমাকে ফিরে যেতে হবে কার সামনে? আল্লাহর সামনে। আমার বন্ধুগণ, ওই মহিলাকে আবার ফেরত দিয়ে দিলেন। ফেরত দেওয়ার পরে ওই মহিলা ওই সন্তানকে 6টা মাস দুধ পান করালেন। অন্য খাবারের প্র্যাকটিস বন্ধ করে দিলেন, অন্য খাবারের প্র্যাকটিস করে দিয়ে দুধটা টোটালি বন্ধ করে দিলেন। সন্তানকে এবার টোটালি দুধ বন্ধ করে নবীর সামনে এবার সন্তান সহ 3য়বারের মতো হাজির হয়ে বলছে, হুজুর এই যে সন্তান নিয়ে এসেছি, আমার আর প্রয়োজন হবে না, কারণ সে আমার বুকের স্তনের দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। দয়া করে আর ফেরত দিবেন না, আজকে আমাকে শাস্তি কার্যকর করে দেন। আমার নবীজি হাত আগায়া দিলেন, সন্তানটা কোলের মধ্যে উঠায় নিয়ে উঁচু করে ধরে বলছেন, কোন সাহাবী আছে এই সন্তানের লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে? আমি রাসূল ঘোষণা করছি, ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, 2 নখের দূরত্ব আমার সঙ্গে সেই সাহাবী জান্নাতে অবস্থান করবে। সাহাবী একজন নিয়ে চলে গেল। রাসূল বলছেন, ও সাহাবীরা এই মহিলাকে নিয়ে যাও, ও মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে তাকে পাথর মেরে শেষ করে দাও। বিধানগুলো কার? আসতে বলবেন না, কার 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 বিধান? বাস্তবায়ন করা হলো, তার উপরে শাস্তির প্রয়োগ করা হলো। সাইয়েদনা আলী রাসূলের সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওই মহিলার কিছু রক্ত আমার গায়ে এসে লাগলো, নাপাক রক্ত আমার গায়ে এসে লেগেছে, জিনাকারিনী নারীর রক্ত আমার গায়ে লেগেছিল। রাসূল বলছেন, ও আলী কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো ওই মহিলার রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছেন। আলী যা বলছে আর বলতে যেও না, জানাজার আয়োজন করো। জানাজা শুরু হয়ে গেল। আমার নবীজি নিজে জানাজায় হাজির হলেন, জানাজা সম্পূর্ণ করলেন। রাসূল নিজে জানাজা পড়ায়া দিলেন। এরপরে বলছেন, সাহাবীরা কিছুক্ষণ পূর্বে যে নারীর জানাজা সম্পূর্ণ করা হলো, এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে সবাইকে জান্নাত দিয়ে দিতেন। সুবহানাল্লাহ।
এই জন্য আমরা এক নাম্বার কাজ করব, নফসকে শুদ্ধ করার জন্য তৌবা করব। আমরা কি করব বলেন? তৌবা করব কার কাছে? বলেন কার কাছে? আমি